আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে ফোনটা রিভিউ করব, যদিও এটা কোনো নতুন ফোন না, এটা হচ্ছে বেশ কিছু মাস আগেই লঞ্চ হয়েছিল, বাট তখন এটার প্রাইস ছিল 10,300 টাকা, যেটা কখনোই এই প্রাইস পয়েন্টে ভালো একটা ডিল ছিল না, যার জন্য এটার ভিডিও করে নেই। ইয়েস, দিস ইজ BENCO V82। তাহলে এখন কি হইল, এইটা রিভিউ করার কারণ কি? কেননা এইটা আপনারা বর্তমানে 8,000 টাকায় পাইতেছেন 464, অ্যান্ড এটার পাশাপাশি আরও অনেকগুলো ভালো দিক আছে। 2,000 টাকার একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড V82 বর্তমানে 8,000 টাকায় বেস্ট ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন। তো এটা আসলে নেবেন কি নেবেন না সব কিছু জানাবো এই ভিডিওতে। ওয়েট, এই অফারটা শুধুমাত্র SK টেলিকম থেকে নিলেই পাবেন। তাদের শপের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তা, শাপলা ম্যানশনের 4th তলায়। আর এই অফারটি শুধুমাত্র আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য। তা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। তো এর ডিজাইন কেমন ছিল? এইটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন, যার ব্যাকপ্যাডটা ম্যাট ডিজাইনের, যার উপরে হচ্ছে লম্বালম্বি আকারের টেক্সচার দেওয়া হয়েছে, যার ফলে এইটাতে ফিঙ্গার ধরে না, বাট প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য দাগ পড়ে যাবে। অ্যান্ড এইটার যে ক্যামেরা মডিউলটা আছে এইটা অনেকটা গ্লসি, অ্যান্ড এটাতেও দাগ পড়বে, যার জন্য অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। অ্যান্ড এটার ক্যামেরা মডিউলের পাশেই দেওয়া হয়েছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা হচ্ছে ফাস্ট, তবে কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছি। তবে এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল, বাট এইটার যে ব্যাকপার্টটা আছে এটা হচ্ছে খোলা যায়, মানে রিমুভেবল। এটা দেখার পর মনটা খারাপ হয়ে গিয়েছিল, বাট চিন্তা করেন না, এইটার যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে নন রিমুভেবল। অ্যান্ড এইখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 256 GB পর্যন্ত। অ্যান্ড এর নিচে পাচ্ছেন স্পিকার গ্রিল, যেটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই ছিল, তবে এটা যদি নিচের দিকে দিয়ে যেত তাহলে আমার মনে হয় যে আরেকটু ভালো হইতো। যদি এর পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে হয় তাহলে ডান পাশে পাচ্ছেন পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার, উপর দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, আর নিচের দিকে আসলে পাচ্ছেন মেন মাইক্রোফোন অ্যান্ড USB পোর্ট। আমার মনে হয় যে এখানে টাইপ-C পোর্ট দিলে আরেকটু ভালো হইতো। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 9.45mm, আর এর ওয়েট হচ্ছে 195 গ্রাম। যদি এর ওয়েট নিয়ে বলতে হয় তাহলে এইটার ওয়েটটা আমার কাছে এত বেশি ভালো লাগে নাই, মানে ওয়েট ডিস্ট্রিবিউশন আরেকটু ভালো হইতে পারতো। আর এটার থিকনেস নিয়ে যদি বলতে হয় তাহলে এটা নিয়ে প্রবলেম হবে না, কেননা কর্নারগুলো কার্বি টাইপের হওয়ার জন্য ধরে ভালোই গ্রিপ পাচ্ছিলাম। তবে বড় ফ্রন্ট ফ্যাক্টর হওয়ার জন্য এক হাতে ইউজ করতে গেলে কিছুটা প্যারা খাবে। ডিজাইন তো দেখলেন, চলেন সামনের দিকে যাই। এইটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল, আর এর PPI হচ্ছে 269 PPI। আর এটা হচ্ছে রেগুলার 60 Hz একটা প্যানেল, অ্যান্ড এইখানে বিশেপের নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তবে 8,000 টাকা প্রাইস পয়েন্ট নিয়ে বলতে গেলে এইটার যে ডিসপ্লেটা এটা সত্যিই আমার কাছে ভালো লেগেছে, অনেকটা ব্রাইট অ্যান্ড কালারফুল। যদিও 720p ডিসপ্লে, তারপরে এইটার যে ডিসপ্লেটা এটা নিয়ে আমার মনে হয় না যে কেউ কমপ্লেন করবেন। তবে এটা যে চিন অ্যান্ড বেজেল আছে যেটা হচ্ছে আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যদিও এখানে আপনারা 8,000 টাকা প্রাইস পয়েন্টে পাচ্ছেন, বাট এইটা কিন্তু 10,000 টাকা প্রাইস পয়েন্টে আসছিল। এটার যে লোয়ার চিনটা এটা যদি আরেকটু ন্যারো হইতো তাহলে দেখতে ভালো লাগতো। তাছাড়া যদি বলতে যাই, তাছাড়া ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, ওই রকম কোনো নেগেটিভিটি খেয়াল করিনি। তবে কিছুটা টাচ লেটেন্সি খেয়াল করেছি, যেগুলো হচ্ছে আপনারা যখন হার্ডকোর কাজ করবেন তখন কিছুটা ফিল করতে পারবেন, তাই বলে সবসময় এরকম কিন্তু না। তারপরে 8,000 টাকা প্রাইস পয়েন্ট নিয়ে বলতে গেলে এইটা আসলে কনসিডার করা যায়। এছাড়া যদি পিক ব্রাইটনেস নিয়ে বলতে হয় তাহলে এটার পিক ব্রাইটনেস কত তা জানতে পারি নাই। তারপরে এটা যথেষ্ট ব্রাইট হয়, ইনডোর অ্যান্ড আউটডোরে খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হইতে পারে, তাছাড়া ওই রকম কোনো রকম প্রবলেম হবে না। আর এটাতে কোনো রকম প্রোটেকশন নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। এই ফোনটির রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের মেন সেন্সর, এইটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি এর পিকচার কোয়ালিটি নিয়ে বলতে যাই তাহলে 8,000 টাকা প্রাইস পয়েন্টে জাজ করলে এটার তোলা ছবিগুলো সবার কাছেই ভালো লাগবে, কেননা এটা বেশ ভালো পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে, অ্যান্ড ছবিতে বেশ পাঞ্চি কালার প্রডিউস করে, যার জন্য সবার কাছেই ভালো লাগবে। এছাড়া এর যে পোর্ট্রেট মোড আছে এটার তোলা ছবিগুলো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, এই ডিরেকশন অলমোস্ট অ্যাকুরেটই বলা যায়। 8,000 টাকা প্রাইস পয়েন্টে এটা হচ্ছে আপনার ইচ্ছা শখ সব কিছুই পূরণ করতে পারবে। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা যেটা আছে 8 মেগাপিক্সেলের, এটাও যথেষ্ট শার্প ছবি ক্যাপচার করে, অ্যান্ড কিছুটা বিউটি অ্যাড করে দেয়, অ্যান্ড কিছুটা স্মুথ করে, যেটা দেখতে ভালোই লাগে।
আমার মনে হয় না যে এটা তুলো ছবিগুলো দেখলে আপনাদের কাছে খারাপ লাগবে। অ্যান্ড এই প্রাইস পয়েন্টে এইটার ক্যামেরা অবশ্যই বেস্ট বলতে পারি, কেননা এই প্রাইস পয়েন্টে আসলে এইটার মতো ক্যামেরাওয়ালা স্মার্টফোন নাই। সো ক্যামেরার জন্য নিতে চাইলে অবশ্যই এটা আপনাদের জন্য এই প্রাইস পয়েন্টে বেস্ট হইতে পারে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. পারফরমেন্স নিয়ে বলতে গেলে আন্ডার দ্য হুড এইটাতে ব্যবহার করা হয়েছে ইউনি SoC 9863A, যেটা হচ্ছে 28 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা, আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে পাওয়ার VR GE8322। অ্যান্ড এইখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ, আর এই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। অ্যান্ড এখানে 4GBর পাশাপাশি আরও 3GB ভার্চুয়াল র্যাম পাচ্ছেন, টোটাল হচ্ছে 7GB র্যাম। যদি এটার পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে এইটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের যে কাজকর্মগুলো আছে, মানে টুকটাক কাজকর্মগুলো করেন, এইগুলো ভালোভাবে হ্যান্ডেল করে নিতে পারতেছিল। বাট ব্যাকগ্রাউন্ডে যখন হচ্ছে বেশি অ্যাপ রেখে কাজ করতেছিলাম তখন হচ্ছে কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি। অ্যান্ড এই প্রাইস পয়েন্টে আসলে এটা যে পারফর্ম করে এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নাই। তাছাড়া যদি গেম প্লে নিয়ে বলতে হয়, ওই রকম হার্ডকোর গেম প্লে না করাই ভালো। তারপরে হচ্ছে এটা দিয়ে আমি ফ্রি ফায়ার, অ্যাসপল 8, তারপরে 3D 2D যে গেমগুলো আছে সেইগুলো খেলেছিলাম। এটা দিয়ে হচ্ছে অ্যাসপল 8 খেলেছিলাম, ভালোভাবেই খেলতে পারতেছিলাম, ওই রকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাইনি। মানে ফ্রি ফায়ার খেলেছিলাম, ফ্রি ফায়ার ভালোভাবেই খেলা যাচ্ছিল, তবে অনেকক্ষণ খেললে কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছে আর কিছুটা ল্যাগি বাবদ দেখা দিয়েছে। তাছাড়া 2D 3D যে গেমগুলো আছে সেইগুলো ভালোভাবেই খেলতে পারতেছিলাম, ওই রকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাইনি। তাই অবশ্যই বলবো যে 8000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী যদি চিন্তা করেন তাহলে এইটার পারফরমেন্স ঠিকঠাকই বলা যায়। তো বাকি থাকলো সফটওয়্যার। এর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 11, যেটা হচ্ছে অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতোই। এখানে ওইরকম কোনো ব্লোটওয়্যারে দেখা পায় নাই, প্রি ইনস্টল অ্যাপ টাইপ নাই, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে ওইরকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই, অ্যান্ড বাকবাল্লুকের দেখাও পায় নাই, অ্যান্ড অ্যাড টেড আসে না, যেটা অবশ্যই ভালো একটা দিক। তবে খারাপ লেগেছে এখানে যদি অ্যান্ড্রয়েড 12 বা 13 হইতো তাহলে আরেকটু ভালো হইতো। 13 না দেখ, বাট এইটা কিছুদিন আগে আসছে যার জন্য অ্যান্ড্রয়েড 11-এ আসছে, অ্যান্ড এটাতে ওইরকম কোনো আপডেটের দেখা পায় না এই কয়দিনের ইউজে। তারপরে হচ্ছে আপডেট আসবে কিনা যাবে কিনা সেটা নিয়ে শিওর বলতে পারতেছি না। আরেকটা ভালো ব্যাপার হইতেছে যে এইটার ব্যাটারিতে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয়, যারা আসলে মডারেট ইউজার আছেন, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন, টুকটাক ফোন ইউজ করেন, তারা হচ্ছে অনায়াসে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নিশ্চিন্তে। আর যারা আসলে হার্ডকোর ইউজার, যেমন হচ্ছে গেম প্লে করেন, সবসময় ফোন ইউজ করেন, তারা হচ্ছে যে 8.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। তো যারা শেষ পর্যন্ত চলে আসছেন দেখতে দেখতে, তাদের জন্য বলতেছি 8000 টাকা প্রাইস পয়েন্টে এইটার ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, এইগুলো হচ্ছে আমার কাছে আসলেই ভালো লেগেছে। অ্যান্ড এই প্রাইস পয়েন্টে অবশ্যই এটা একটা বেস্ট অপশন হইতে পারে আপনার জন্য। বাট ডিজাইন নিয়ে যদি বলতে হয় তাহলে এটার যে ডিজাইনটা খারাপ না, বাট ব্যাকপার্টটা যদি ফিক্সড হতো তাহলে আরেকটু ভালো হতো। এই জন্য হচ্ছে এখন তো প্রাইসটাও কমে পাইতেছেন, কারণ 8000 টাকা প্রাইস পয়েন্টে এরকম অন্যান্য ব্র্যান্ড দিয়েই থাকে। সো এই দিকটা হচ্ছে কনসিডার করতে পারবে। তাছাড়া হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, অন্যান্য জিনিসগুলো হচ্ছে আপনাদের কাছে ভালো লাগবে। অ্যান্ড এরকম যাদের বাজেট আছে তারা হচ্ছে এটা দেখতে পারেন, যদি ভালো লাগে নেবেন।